জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম। সরাসরি যুক্ত হব তার সাথে। তাহিদ, কখন যোগ দিবেন তিনি কবর জিয়ারত করতে? অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আমি ঠিক আবু সাইদের সমাধিস্থলের সামনেই দাঁড়িয়ে আছি, আপনার সঙ্গে যুক্ত হয়েছি। এখানে সকাল 7:30টার দিকে কিন্তু জামায়াত আমিরের এই কবর জিয়ারত করার কথা রয়েছে। তিনি এখন আমরা যতটুকু জানতে পারছি রংপুর থেকে তিনি রওনা দিয়েছেন এবং এই আবু সাইদের সমাধিস্থলের উদ্দেশ্যে এখানে এসে জামায়াত আমির আসবে। এই উপলক্ষে স্থানীয় যে জামায়াতের নেতাকর্মীরা তারা কিন্তু এই কবরের আশেপাশে ভিড় করছে। আমরা এখানে এসে শহীদ আবু সাইদের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন ছেলেকে হারিয়ে তারা তেমন একটি ভালো নেই, তবে এই যে দেশের বড় বড় ইভেন্টগুলো বা সামনে যে নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা যে এই তার বাড়ির সামনে আসছে, আবু সাইদকে তারা ভুলে যায়নি, স্মরণ রাখছে, এতে তিনি বেশ গর্বিত। তার কারণ 24 বছর বয়সে সেই 2024 সালের 16 জুলাই আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং ফটকের সামনে পুলিশের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন। এই যে ছেলে এত মাত্র 24 বছর বয়সে নিজের ছেড়ে দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন এবং তার আর কি আবু সাইদের পরিবার এমন একটি ছেলে হারিয়ে যে পরিবারের ক্ষতি হয়েছে সেটিকে তারা দেশের জন্যই একটি বড় ত্যাগ মনে করছেন। এছাড়া গ্রামবাসী এখানে যারা আছেন সবাই আবু সাইদের জন্যই মূলত এই গ্রামটা কিন্তু একটি পুরো জাতীয় পর্যায়ে পরিচিত হয়ে গেছে। সুতরাং তারা বলছেন যে আবু সাইদকে যাতে দেশের মানুষ ভুলে না যায়, যেমন আবু সাইদের রক্তের উপর দিয়েই কিন্তু 24-এর আন্দোলনটা তার শাহাদাত বরণের দিনের পর থেকে 24-এর আন্দোলনটা কিন্তু আরও বেগবান হয় এবং শেষ পর্যন্ত এটার পরিণতি হয় স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে। তো সুতরাং নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে তিনি যে নিজের জীবনকে উৎসর্গ করছেন, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ দেখতে চান তার পরিবার। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। অঙ্কুর, তাহিদুল, আপনাকে ধন্যবাদ।